السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال الله تعالى في كلامه المجيد: إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا. صدق الله العظيم. সম্মানিত আজকের নোয়াপাড়া আল মানাহিল নুরুল আলম মডেল একাডেমির অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হেলাল উদ্দিন জমির উদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি ডক্টর ফরিদউদ্দিন স্যার এবং আরো উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমানবৃন্দ। আপনারা এতক্ষণ ধরে অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন। রওজান হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক সাহেবের বক্তব্য শ্রবণ করেছেন। একটু আগেই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস প্রিন্সিপাল আবু হানিফ আজহারি সাহেব, তিনি খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের সামনে পেশ করেছেন। আসলে অত্র প্রতিষ্ঠান যদিও অনেক আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে অভিভাবকহীনতার কারণে অত্র প্রতিষ্ঠান কিছুদিনের জন্য সাময়িক বন্ধ ছিল। আবার আলহামদুলিল্লাহ আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নবজাগরণের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃত সিলেবাস নিয়ে যাত্রা শুরু করে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন যে পৃথিবীর মধ্যে যত মানুষ যত ধরনের আছে, সবগুলি মহান রব্বুল আলামিন কিন্তু পরীক্ষা করার জন্য এক একজনকে এক এক যোগ্যতা দিয়েছেন, এক একটি গুণ দিয়েছেন। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে এরকম প্রফেসর, আর কাউকে দিনমজুর শ্রমিক ইত্যাদি বানিয়েছেন। সবগুলি কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা করার জন্য। কিন্তু পরকালে গিয়ে সবার মর্যাদা সমান হবে, শুধুমাত্র বেশকম হবে তাকওয়ার কারণে। তাই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত হলো যারা মুত্তাকি। কোরআনের হেদায়েত পাওয়া যায় তাকওয়ার মাধ্যমে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিদেরকে কোরআন হেদায়েত করবে। তাকওয়ার এত বেশি গুরুত্ব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আতকাকুম লিল্লাহ, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চেয়ে সবচেয়ে বেশি মুত্তাকি ছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকওয়ার গুরুত্বের কারণে সন্তান যেন মুত্তাকি হয়, সেই কারণে বিবাহের মধ্যে দেখেন স্বামী স্ত্রীর যখন একটা বন্ধন সৃষ্টি হয় আকদের মাধ্যমে, খুতবার মাধ্যমে, সেখানে একটি খুতবা নবী আলাইহিস সালাম সুন্নাহ করেছেন। সেখানে 3টি আয়াত তিলাওয়াত করা হয়। প্রতিটি আয়াতের মধ্যে নামাজ যেরকম শব্দ ব্যবহার করে ফরজ করা হয়েছে, ঠিক তেমনি তাকওয়ার শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে। ইত্তাকুল্লাহ, 3টি আয়াতের নির্দেশ হলো ইত্তাকুল্লাহ। এর অর্থ হলো স্বামী স্ত্রীর নতুন দাম্পত্য জীবন শুরু হবে, সেটা যদি তাকওয়ার মাধ্যমে হয়, যৌতুকবিহীন হয়, রাসূলের সুন্নাহ মতে হয়, তাদের থেকে নেককার উত্তরাধিকার বের হবে, সুসন্তান দুনিয়াতে আসবে, মা বাবার চক্ষু শীতলকারী ছেলে মেয়ে দুনিয়াতে আসবে। তাই সেই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান জন্মের পর সর্বপ্রথম যেই শিক্ষার কথা বলেছেন সেটা হলো তাকওয়ার শিক্ষা। পৃথিবীতে আপনি দেখেন একেবারে 7 মহাদেশের মধ্যে আপনি চোখ বুলিয়ে দেখতে পারেন যে পৃথিবীতে তাকওয়ার শিক্ষা, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। আপনি আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানাতে পারেন, কিন্তু
কিন্তু যদি আপনার ছেলের দ্বীনি শিক্ষা না থাকে, সে ডাক্তার হয়ে দুর্নীতি করবে, তার মধ্যে এথিক্স পাওয়া যাবে না। ইঞ্জিনিয়ার হওয়ার পর সে দুর্নীতি করবে, বৈজ্ঞানিক হওয়ার পর সে দুর্নীতি করবে, শিক্ষক হওয়ার পর সে দুর্নীতি করবে, যদি তাকওয়া না থাকে। তাই সেই তাকওয়ার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে জন্মের পরে 7 বছরের পর থেকেই, আমাদের দেশে তো 5 বছরের পর থেকে সেই শিক্ষার ব্যবস্থা হয়েছে, কিন্তু একজন বাবার দায়িত্ব হলো 7 বছরের পর থেকে বালেগ হওয়া পর্যন্ত সেই সময়ে তাকওয়ার শিক্ষা প্রদান করা। কারণ পরকালের মধ্যে তাকওয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন তাকওয়ার মাধ্যমে, ঠিক তেমনি দুনিয়াতেও মুত্তাকিদের দাম বেশি। যত মানুষ মুত্তাকি হবে, দুনিয়াতে তার সম্মান বেশি হবে। তাই ইসলামী মাদানি আপনার ছেলে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু ইসলাম সেটাকে ফরজে কিফায়া বা জায়েজ স্তরে রেখেছেন। কিন্তু প্রথম যে বিষয়টা আপনার ছেলের জন্য ফরজ, সেটা হলো দ্বীনি শিক্ষা। আজকে বাংলাদেশ সহ পৃথিবীতে এরকম প্রাইভেট প্রতিষ্ঠান লক্ষাধিক রয়েছে, যেগুলি মানুষের ফরজে আইন শিক্ষা দিয়ে থাকে। আল মানাহিল নুরুল আলম একাডেমি এটি সেরকম একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা অবগত হয়েছেন যে মাত্র কয়েক মাসের মাথায় আপনারা দেখতে পেয়েছেন এখানকার ছাত্র ছাত্রীরা আরবি ভাষায় বক্তব্য দিতে পারছে, কনভারসেশন করতে পারছে, ইংরেজি ভাষায় তারা কথা বলতে পারছে। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে শুধু মাতৃভাষার গুরুত্ব দেওয়া হয়, আর কিছু প্রতিষ্ঠান আছে যেখানে শুধু আরবি ভাষার গুরুত্ব দেওয়া হয়, আবার কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ইংলিশ মিডিয়ামকে প্রাধান্য দেওয়া হয়। আল মানাহিল নুরুল আলম একাডেমি এমন একটি টিমের সমন্বয়ে পরিচালিত, যেখানে একই সাথে মাতৃভাষা হিসেবে বাংলার গুরুত্ব দেওয়া হয়, ধর্মীয় ভাষা হিসেবে আরবি ভাষার গুরুত্ব দেওয়া হয়, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষার গুরুত্ব দেওয়া হয়। এখানে যদি মাধ্যমিক স্তরে মেট্রিক পর্যন্ত আপনার ছেলেকে পড়ান বা 8ম শ্রেণী পর্যন্ত যদি আপনার ছেলেকে পড়ান, এই ছেলে স্কুলে গেলেও ফার্স্ট বই হয়ে যাবে, মাদ্রাসায় গেলেও ফার্স্ট বই হয়ে যাবে আমি আশা করি। সেই কারণে আসুন আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই, কারণ এই প্রতিষ্ঠান আপনাদের জন্য আমানত। বিশেষ করে অত্র এলাকার যারা প্রতিবেশী আছেন তাদের জন্য এই প্রতিষ্ঠান আমানত। আমাদের সম্মানিত চেয়ারম্যান, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সারা বাংলাদেশের মধ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এই ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক ফাউন্ডেশন, পুরো বাংলাদেশে প্রায় 2000-এর অধিক মসজিদ প্রতিষ্ঠা করেছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এবং শতাধিক মাদ্রাসা এরকম প্রতিষ্ঠা করেছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ভবিষ্যতে একটি শেখ জহিরুদ্দিন ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার স্বপ্ন লালন করে যাচ্ছেন। শীঘ্রই কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম মহানগরে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক ইউনিভার্সিটি আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করবেন। আপনার সব ছেলে এই প্রতিষ্ঠানে পড়লে স্বপ্নে দেখতে পাবে আল আজহার বিশ্ববিদ্যালয়, স্বপ্নে দেখতে পাবে মক্কা মদিনার বড় বড় বিশ্ববিদ্যালয়। আপনার ছেলে এই প্রতিষ্ঠানে পড়লে স্বপ্নে দেখতে পাবে ইউরোপ আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এবং দেশীয় ঢাকা, চট্টগ্রাম, সুয়েট, কুয়েট, বুয়েট ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন লালিত হবে, দেখতে পাবে। কারণ এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা কেউ মদিনা ইউনিভার্সিটির গ্রাজুয়েট, কেউ আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, কেউ চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। আমরাও আলহামদুলিল্লাহ এখানে আছি, আমরাও মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে আবার আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি সম্পন্ন করে সেখানে অধ্যাপনার মধ্যে নিয়োজিত। এরকম আমরাও চাই আপনাদের সন্তান বড় হোক, যাদের মেধা আছে তাদের মেধা যেন বিকশিত হোক। এবং পরিশেষে অভিভাবকদেরকে বলবো, আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব আপনাদেরকে বলেছেন প্রতি মাসে মাসিক মূল্যায়নের জন্য আপনারা হাজির হন, এবং এছাড়াও প্রত্যেকটা দিন আপনার সন্তান লেখাপড়া করছে কিনা, সেখানে আজকের পাঠ শিখছে কিনা, এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ এখানে আসার পরে সে 70% শিক্ষা গ্রহণ করবে, বাকি 30-20% শিক্ষা আপনার ঘরের মধ্যে আপনাকে এগিয়ে দিতে হবে। তখন আপনার সন্তান পিছিয়ে পড়বে না, সব সময় অগ্রসর হয়ে থাকবে। পরিশেষে আমি আমাদের সম্মান
সম্মানিত প্রিন্সিপাল এবং শেখ আতাউর রহমান মাদানী সাহেব এবং আমাদের সম্মানিত অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমিরুদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে যেহেতু অনেক শিশু কিশোর আছে এবং তাদের সাথে অনেক অভিভাবকরা হাজির হন, অনেক সময় তারা এখানে ঘন্টা দুয়েক অপেক্ষা করেন। তাদের জন্য যদি একটা রুমে লাইব্রেরির ব্যবস্থা করা হয়, তারা যদি মহিলার জন্য একটা পৃথক, বিশেষ করে মহিলারাই অবস্থান করে, পুরুষরা তেমন অবস্থান করে না, মহিলাদের দ্বীনি বই পুস্তকের সমন্বিত একটা রুমে যদি লাইব্রেরির ব্যবস্থা করা হয়, তখন 2-1 ঘন্টা যতক্ষণ তারা অপেক্ষা করবে, দ্বীনিয়াত, ফরজে আইন, ফরজে কিফায়া ইত্যাদি অর্জন করে ধন্য হবেন। এই আশা রেখে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।